নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোগলাই রেসিপি। এটা হচ্ছে দুর্দান্ত স্বাদের স্ট্রিট ফুড। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপি। খেতে হবে দুর্দান্ত। আপনি নিরামিষের দিনে যদি শুধুই মাত্র এই মোগলাই পরোটা করেন, শুধুই খাওয়া হয়ে যাবে। তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি মৌরি, পরিমাণ মতো জিরা, পরিমাণ মতো ধনিয়া, 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সমস্ত গোটা গরম মশলাগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এমন করে ভাজতে হবে যাতে পুড়ে না লেগে যায়, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন ভাববেন যে মশলাটা কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার মশলাটাকে তুলে আমি গুঁড়ো করে নেব। আবারও কড়াটাকে বসিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে সিদ্ধ করে একটু ম্যাশ করে রাখা আলু। বন্ধুরা, এখানে আমি মোগলাইয়ের পুরটা তৈরি করছি, আলু দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি আজ শুধুই মাত্র আলু দিয়ে তৈরি করে দেখাবো আজকের মোগলাইটা। এবারে খুব ভালো করে ফোড়নের সঙ্গে ম্যাশ করা আলুটাকে একটু ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে আলুর যেন কোনো রকম বড় টুকরো না থাকে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব এর মধ্যে চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা চটপটা টেস্ট আসবে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আর দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। সবই পরিমাণ মতো আমি অ্যাড করব। আপনারা পরিমাণটা বুঝে দেবেন। এতটা ভাজা মশলা লাগবে না, তবে যতটা লাগবে আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কাজগুলো করতে হবে, না হলে কিন্তু আলুটা পুড়ে বা লেগে যাবে। সেক্ষেত্রে পুড়ে বা লেগে গেলে আলুর পুরের টেস্টটা ভালো হবে না। এখন দেখুন আমাদের আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো মশলা অর্থাৎ জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি বা হলুদও অ্যাড করিনি। আপনাদের ইচ্ছা থাকলে অবশ্যই দিতে পারেন, তবে আমি বলবো এইভাবে ভাজা মশলা আর চাট মশলা দিয়ে এই আলুর পুরটা একবার তৈরি করে দেখবেন। এখন আমাদের পুরটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখন মোগলাই পরোটার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু ময়াম দিয়ে মাখবো আমি পরোটার খামিরটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 250 গ্রাম মতো ময়দা। বন্ধুরা, আপনারা পরিমাণটা বুঝে শুনে নেবেন। এবারে খুব ভালো করে প্রথমে চিনি, তেল আর লবণটাকে মিশিয়ে দিতে হবে ময়দার সঙ্গে। মেশানোর পরে বন্ধুরা খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখতে হবে। ডোটা মাখার সময় ডোটা যাতে নরম হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। একটু শক্ত করে ডোটা মাখলে তাহলে কিন্তু মোগলাই পরোটার ভাঁজটা দিতে সুবিধা হবে। খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের পরোটাটা তৈরি করেছি। এখন দেখুন খুব ভালো করে ময়দাটা মাখা আমার রেডি হয়ে গেছে। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পরে আমি ফিরে আসব। 5 মিনিট রেস্টে রাখার পরে আবারও ময়দাটাকে একটু
মেখে নিচ্ছি। এবারে এর থেকে কিছু আমি লেচি তৈরি করে নেব। দেখুন বেশ কিছু লেচি তৈরি করে নিচ্ছি। একদম বাড়িতে যেরকম নর্মাল রুটি বানাই, রুটি করার জন্য যে লেচি তৈরি করি ঠিক তেমনই। এবারে একটা লেচি নেব, নিয়ে খুব ভালো করে আমি এটাকে রুটির মতো বেলে নেব। অল্প একটু আটা দিয়ে এটাকে রুটির মতো বেলবো। এখানে কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করতে যাবেন না বা তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু পরোটার ভাজটা ভালো হবে না। অল্প একটু আটা বা ময়দা দিয়ে একদম রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে বড় করে বেলে নিলাম। ঠিক এই রকম থিকনেস রেখে বেলে নিয়েছি। এখন যে আলুর পুরটা তৈরি করেছি সেটা এই রুটির মধ্যিখানে দিয়ে দেবো। এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটা চৌকো শেপের তৈরি করে নেবো আলুটাকে। নেওয়ার পরে রুটির চারদিকে খুব ভালো করে জল দিয়ে দেবো। নর্মাল জল নিয়ে রুটির চারিদিকে একটু দিয়ে দিচ্ছি, যাতে এটাকে খুব ভালো করে মুড়ে নেওয়া যায়। এবারে এপার থেকে একটা ভাঁজ দিয়ে মুড়লাম আর এপাশ থেকে একটা ভাঁজ দিলাম। এবার আরও একটু জল দিয়ে দিলাম যাতে খুলে না যায়। এবারে উপর থেকে নিচ থেকে একটা করে ভাঁজ দিয়ে দিলাম। হয়ে গেল চৌকো শেপের মোগলাই পরোটা। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়েছে আপনারা বুঝতে পারছেন। এখন দেখুন বন্ধুরা, মোগলাই পরোটাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্যে। তার জন্যে আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে তেলটাকেও গরম করতে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু মোগলাই পরোটাটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে, তবেই কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এবার আলতো হাতে একটু নাড়াতে হবে যাতে এটা মধ্যিখানটা খুব বেশি ভাজা হয়ে না যায়। অল্প অল্প করে এইরকমভাবে সাঁচা দিয়ে একটু আমি তেল উপর দিয়ে দিচ্ছি। তেলটা মোগলাই পরোটার উপরে দিলে সুন্দর ফুলে উঠবে বন্ধুরা। আর এগুলো এক একটা ভাজতে আপনার সময় লাগবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম করলে কিন্তু ভিতর দিয়ে সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হবে না। দেখুন আপনাদেরকে এখানে কিন্তু একটু ধরে ধরে দেখাচ্ছি যে কত কীরকমভাবে ভাজলে এটা বেশ সুন্দর ভাজা হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে সমস্ত পরোটাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এপারটা হয়ে গেছে, এখন এপারটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লালচে করে ভাজা হয়েছে। এখন দেখুন পরোটাটা ভাজা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আরও কিছু পরোটা আমি ভেজে নেব। আপনারা বুঝতে পারছেন কিভাবে পরোটাগুলো ভাজছি বন্ধুরা। এইভাবে একটু লালচে করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো, ভেতরে পুরে ঠাসা বন্ধুরা। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে পরোটাগুলো এতটা সুন্দর হয়। আর একটাও ভাজা আমার হয়ে গেছে, আরও একটা ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন তাহলে বন্ধুরা আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আপনাদেরকেও আমি থ্যাংক ইউটা জানাতে পারি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কতটা আলুর পুরে ভর্তি। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।
এইভাবে বাড়িতে একবার অবশ্যই মোগলাই পরোটা বানিয়ে আমাকে জানাবেন।